আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রুবেল একাডেমি 360 পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ হাজির হয়েছি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তথ্যটি উপস্থাপন করব jagonews24.com থেকে। এই jagonews24.com এর শিরোনাম হয়েছে বাজারে করোনার ওষুধ মলনুপিরাভিরের দাম ৭০ টাকা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য মুখে খাওয়ার ক্যাপসুল মলনুপিরাভির বাজারজাতকরণ শুরু করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। 200 মিলিগ্রামের প্রতিটি ক্যাপসুলের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা পরামর্শ নিয়ে এই ক্যাপসুল খেতে পারবেন। চিকিৎসকরা বলছেন মলনুপিরাভিরের ক্যাপসুলে ফুল কোর্স হবে 5 দিনে। প্রতিদিন 8টি ক্যাপসুল খেতে হবে, যার মধ্যে সকালে 4টি ও রাতে 4টি, অর্থাৎ 5 দিনে মোট 40টি ক্যাপসুল খেতে হবে। সেই হিসেবে একজন রোগীর জন্য ফুল কোর্সের মলনুপিরাভিরের দাম পড়বে 2800 টাকা। মঙ্গলবার 9 নভেম্বর সন্ধ্যায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের পরিচালক মার্কেটিং রিজভি উল কবির জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার 8 নভেম্বর থেকে রাজধানী ঢাকা এবং আজ মঙ্গলবার 9 নভেম্বর থেকে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে মলনুপিরাভিরের ক্যাপসুল পাওয়া যাচ্ছে। রিজভি উল কবির বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশনা ও গাইডলাইন মেনে আমরা 1600 বক্স মলনুপিরাভির ক্যাপসুল নমুনা জমা দিয়েছিলাম। অধিদপ্তরের ড্রাগ টেস্টিং ল্যাবে নমুনা পরীক্ষা করে এ ঔষধের অনুমোদন দিয়েছে। এর পরপরই আমরা মলনুপিরাভির ক্যাপসুল বাজার শুরু করেছি। বেক্সিমকো ছাড়াও করোনার ক্যাপসুল উৎপাদন অনুমোদন পেয়েছে SK&F, ইনসেপ্টা অ্যান্ড জেনারেল সহ আরও বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। মঙ্গলবার দুপুরে SK&F ফার্মাসিউটিক্যাল ঔষধটির উৎপাদন ও বাজারজাত সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা ও গণমাধ্যমের কাছে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন। প্রতিষ্ঠানটি কর্মকর্তারা তাদের উৎপাদিত ওষুধের দাম মানুষের নাগালের মধ্যে থাকতে বলে জানান। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র উপপরিচালক মোহাম্মদ আয়ুব হোসেন জাগো নিউজকে বলেন, দেশের জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য এই অনুমোদন দেওয়া হয়েছে। যে প্রক্রিয়ার এর আগে করোনার রোগীর চিকিৎসার জন্য রেমডিসিভির উৎপাদন অনুমোদন দেওয়া হয়েছিল, অর্থাৎ FDA যেহেতু করোনার চিকিৎসায় অনুমোদন প্রদান করেছেন, তাই জরুরি ব্যবহারের জন্য আমাদেরও অনুমোদন দিয়েছে। মার্কিন ওষুধ কোম্পানি মার্ক, শাপ অ্যান্ড হোম এবং রিজব্যাক বায়োথেরাপিউটিক্সের মলনুপিরাভিরে করোনা চিকিৎসা প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেটের অনুমোদন দেয়, যা ইনজেকশনের মাধ্যমে পুশ না করে ওষুধ হিসেবে খাওয়া যাবে। সম্প্রতি যুক্তরাজ্য সরকার করোনা চিকিৎসার মলনুপিরাভির ব্যবহারের অনুমোদন দিয়েছে। এরপরে মূলত দেশে এই ওষুধটির উৎপাদন ও ব্যবহার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। এই ছিল বিস্তারিত ভিডিওটিকে আমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং নিত্য নতুন গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।